আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগির মাংস, যেটা দেখানো হচ্ছে আপনাদের। রান্নার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন তেল মশলা সাধারণত আপনারা যেগুলো দেন মাংস রান্নার জন্য, আমিও সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে সব মশলাগুলি দিতে দিতে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে কষাবো, যেহেতু মাংস রান্নার জন্য একটু বেশি সময় কষাতে হয়, নয়তো মাংসটা টেস্ট হবে না। এক পাশে মাংস রান্না করছি, আর এক পাশে ছোট্ট বেবির জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি। যেহেতু ও তো ফিটার খায় এখনও, ওর জন্য দুধ করতে হয়। আমার মশলাটা এখন কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এই জন্য মাংসটা এখন এই যে ঢেলে দিচ্ছি। মাংসটা ঢালার পরে কিছুটা সময় নেড়ে চেড়ে আবার ভালো করে কষিয়ে নেব। বেশ সময় নিয়ে একটু কষাতে হবে, নয়তো দেশি মুরগি তো খেতে ভালো লাগবে না। এই যে এখন নেড়ে নিচ্ছি। এই যে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। আজকে মুরগিটাতে ডিমও হয়েছে, খেতে অনেক টেস্ট হবে। আর যেহেতু দেশি মুরগি আলাদাই টেস্ট, একটু খেতে ভালোই লাগে। নর্মালি সাধারণত সব মুরগির থেকে দেশি মুরগিটার টেস্ট অনেক বেশি হয়। এই যে এখন একটু আলু অ্যাড করে দিলাম। আলুটা দিলে একটু দেশি মুরগি ঝোল ঝোল করবো তো ভালোই লাগবে। আলুটা এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ সময় নিয়ে কষাবো আজকে মুরগিটা, খেতে বেশ দারুণ হবে।
আমার মাংসটা কষানো শেষ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সেদ্ধ হয় বা কিছুটা ঝোল থাকে। ঝোল ঝোল রান্না করব তো, এজন্য একটু ঝোলের প্রয়োজন আছে দেশি মুরগি। এই যে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ দেখতে হচ্ছে টেস্টের লবণটা টেস্ট করতে হচ্ছে, লবণটা হলো কি না, নেড়ে চেড়ে দিয়ে একটু সেদ্ধ হলো কি না একটু খেয়ে দেখেছি। এখন আমার মাংসটা হয়ে গিয়েছে, চুলা থেকে এখন তুলে নিব। আজকে কী রান্না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পটল চিংড়ি ভর্তা হয়েছে, মুরগির মাংস লাল ঝোল হয়েছে, পাতলা করে একটু মুসুর ডালটাও রান্না করছি, ওই পাশে আছে যেটা। আর এখানে হচ্ছে বেবির আমার দুধটা, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভাত রান্না হয়েছে, যেটাও তো সবাই জানেন, ভাত তো অবশ্যই থাকবে, সবার বাসায় রান্না হয়। এখন এই যে আমি ভাত খেতে বসে গিয়েছি দেশি মুরগির মাংস দিয়ে। আপনারা কে কে খাবেন সবার দাওয়াত রইল। আজকের মতো এই পর্যন্ত। সবাই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।